সীতাপুর বা মাইদাপুকুর পর্যন্ত খারাপ একদম। হ্যাঁ, একদম ফুটপাথ থেকে মাইদাপুকুর পর্যন্ত খারাপ। এই 6-7 বছর হয়ে গেলে এইভাবে রাস্তা করে রাস্তার জন্য সরকার টাকা দিচ্ছে, কিন্তু সরকারের টাকা এখানকার পাবলিক খেলছে না। মাইদাপুকুরে এখানে গাড়ি বলছে কি গাড়ি যাবো, বলছে এখানে রাস্তা কি গাড়ি যাবো। আমি যাবো তরলপুর মাদ্রাসা। রাস্তা জঘন্য রাস্তা। রাস্তাটা কদিন খারাপ হবে এই ধনপোতা থেকে রাস্তাটা সীতাপুর পর্যন্ত বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। আজকে আমি গিয়েছিলাম, সচক্ষে দেখলাম যে গাড়ি নিয়ে যাওয়ার মতন উপযুক্ত নয়। সমস্যা এখানে রাস্তার সমস্যা, মানে বাড়ি ঘর আমাদের তো জীবনে কিছু জানে, বাড়ি ঘর তো দূরের কথা, আমাদেরকে একটা তেরপালও যায় না। আমাদের সেই এমন অবস্থা এখন লোক পায়েও হেঁটে যেতে পারবে না এই রাস্তা দিয়ে। এমন দেখেন পাথরগুলো একবার দেখেন, পায়ে ভুগলে পা পুরো কেটে হেনে যাবে পা, এমন অবস্থা এই রাস্তাটা। কি হ্যাঁ সামনে ভালো হবে না, একবার মানিক করা লক্ষ্মীর ভান্ডার টাকাটা পাই আমি, কেমন হয়েছে? তো রাস্তাঘাট কিছুই হয় একটা আমরা পাইনি। রাস্তাটা খুব খারাপ অবস্থা হয়ে আছে। হলে খুব ভালো হয়, নাহলে খুব মানুষের অসুবিধা হচ্ছে। এটা তো অনেকদিনই খারাপ, সেই হওয়ার পর তো আরো বাজে অবস্থা হয়ে আছে। ভান্ডার আমাদের তো দেয়নি, কারুর স্বামীকেও দেয়নি, আর বেকার ভাতা আমাদেরও দেয়নি। বিরাট অসুবিধা। সাইকেল হ্যাঁ তাই তো, মানে অসুবিধা হচ্ছে তো খুব। অসুবিধা হবে, কি বলবেন রাস্তাটা? আর কি বলবো, সরকার না করে দিলে আমরা ঠিক করে দিতে পারি। ঠিক করে দেওয়া দরকার। আমাদের মানে কি তরফ দিয়ে ওইদিকে সীতাপুর, এখান থেকে আমাদের ওই একদম সেই মাইদাপুকুর রাস্তাটা মানিবিতলা থেকে একদিকে গেছে, মাইদাপুকুর গেছে একদিকে। 6-7 বছর হয়ে গেল রাস্তা খারাপ হয়ে গেল। 7 বছর। কি বলবেন? সরকারকে একটাই অনুরোধ করি, সরকারকে একটা আশা আছে আমাদের যে যেন ঠিক হয়ে যায়। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা পঞ্চায়েত এলাকা, যে তরলপুর যে মানিক পীরতলা আছি। এই মানিক পীরতলা থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকে গেছে সীতাপুর মাইদাপুকুর, এদিকে গেছে ধনপুতা। এই রাস্তাটা কিন্তু 7 থেকে 8 বছর হলো বেহাল অবস্থা। এমনই অবস্থা, পথ চলতি মানুষ পায়ে হেঁটেও যেতে পারে না, সাইকেলেও যেতে পারে না। তা গাড়ি ঘোড়া তো চলেই না। গাড়িকে বললে বলছে রাস্তা খারাপ, যাবো না, ভাড়া বেশি নিচ্ছে টোটো, কোনো গাড়ি চলতেও চায় না। এলাকার মানুষ, এই এলাকার পথ চলতি মানুষ বা গ্রামবাসী কি বললেন আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। রাস্তা কিন্তু বেহাল অবস্থা, কিন্তু তার সাথে আমরা আরও একটা রাস্তা দেখাবো। মানে এখনকার অবস্থা যা, মানে যারা ঘর পায়নি, ওইদিকে কিছু লোক ঘর পায়নি বলছে, মানে যারা ঘর পেয়েছে তারা ডবল ঘর পেয়ে যাচ্ছে। বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম, রাজীবপুর এলাকা, ওরা বললো যে দাদা আমরা বহুদিন ধরে ঘর পানি 2-3 বার জমা দিচ্ছি। এছাড়া ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা কিন্তু 7-8 বছর হলো বেহাল অবস্থা। কিন্তু এছাড়া কয়েকটা জায়গার রাস্তা, সেটা আমি আজকে ভিডিওর মধ্যে দেবো, সেই রাস্তা দেখবেন। এই রাস্তাটা হচ্ছে ফুরফুরা পঞ্চায়েত এলাকার মানিক পীরতলা থেকে এই রাস্তাটা গেছে সীতাপুর মাইদাপুকুর, তার মধ্যে ফুরফুরা পঞ্চায়েত পড়ছে। এই রাস্তাটারও বেহাল অবস্থা। আপনাদেরকে তারও পাশাপাশি আরও একটা রাস্তা দেখাচ্ছে, এটাও হচ্ছে ফুরফুরা পঞ্চায়েত এলাকার। এটা হচ্ছে রামচন্দ্রপুর, যে রাস্তাটা ফুরফুরা থেকে যাচ্ছে একেবারে সন্দীপুর অন্নপূর্ণা। এই রাস্তা দেখতে পাচ্ছেন, একবারে ভাত পড়লে কিন্তু কুড়িয়ে খাওয়া যাবে, একেবারে ঝাঁ চকচকে রাস্তা। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ফুরফুরা পঞ্চায়েত এলাকার বেহাল অবস্থা, দুই দিকে দুই রকম। এইটা অবশ্যই যারা আছেন তাদেরকে একটু লক্ষ্য নজর রাখতে বলবো। পথ চলতি মানুষের বহুত অসুবিধা হচ্ছে। একবারে ঝাঁ চকচকে রাস্তা, একদম কত সুন্দর, ভাত পড়লে কুড়িয়ে খেতে ইচ্ছা করবে। মানে এই ফুরফুরা পঞ্চায়েত এলাকাতেই, তার সাথেই কিন্তু এটা ফুরফুরা পঞ্চায়েত এলাকা। এই রাস্তার কিন্তু বেহাল অবস্থা। মানে কদিন খারাপ হবে? এই ধনপোতা থেকে রাস্তাটা সীতাপুর পর্যন্ত বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। আজকে আমি গিয়েছিলাম, সচক্ষে দেখলাম যে গাড়ি নিয়ে যাওয়ার মতন উপযুক্ত নয়। প্লাস রামপাড়া থেকে উজ্জ্বলপুকুর পর্যন্ত যে রাস্তাটা খারাপ আছে, এইটাও উপযুক্ত রাস্তা নয় কো। এবারে আপনাদের যেটা বক্তব্য আছে সেটা আপনারা খুলে বলবেন। যেই রাস্তাগুলোর কথা বললাম, সেই রাস্তাগুলো 8 থেকে 10 বছর খারাপ হয়ে আছে, পায়ে হেঁটেও যাওয়া যাবে না, আর সাইকেল নিয়েও যাওয়া যাবে না। এটা পারফেক্ট কথা বললাম, আপনারা এসে ইনকোয়ারি করে দেখে যেতে পারেন। সমস্যা এখানে রাস্তার সমস্যা, মানে
বাড়ি ঘর আমাদের তো জীবনে কিছু জানে, বাড়ি ঘর তো দূরের কথা, আমাদেরকে একটা তেরপালও যায় না। না আমাদের সেই সিপিএম এর আমলে আমাকে 45,000 টাকা একবার দিয়েছিল, তার থেকে পার্টির লোক 2,000 নিয়েছিল, 43,000 আমায় দিয়েছিল। তারপর থেকে আমাদের কোনো জিনিস দেয় না এখানের পার্টিতে। আপনাদের কোনো পরিষেবা পান না? না, আমাদের যতক্ষণ আমরা খাটি ততক্ষণ আমরা খাই, যতক্ষণ খাটি ততক্ষণ খাই আমরা। আমাদের ছেলে 3টে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে, এই মোটামুটি 26-27 বছর করে সব বয়স। ওদেরও ঘর পায়নি? না, কেউ পায় না, আমাদের কাউকে দেয় না। সেই সিপিএম এর আমলে আমি একটা পেয়েছিলাম 45,000 টাকা, তারপর আমাদের আর কেউ কিচ্ছু দেয় না। এখানে কিচ্ছু নেই। দাঁড়া বলে যা। আপনারা কোথায় থেকে কোথায় গেছি? রামপাড়া থেকে সীতাপুর কিংবা নিজের মাইদাপুকুর খারাপ একদম মাইদাপুর পর্যন্ত খারাপ, 5-6 বছর? একদম হ্যাঁ, একদম ফুটপাথ থেকে মাইদাপুর পর্যন্ত খারাপ। প্রায় প্রায় 6-7 বছর হয়ে গেলে এইভাবেই রাস্তা করে আছে। আপনার যে অবস্থা পায়ে হেঁটে যায় হবে? ওই তো দেখুন না কীভাবে গাড়িগুলো যাচ্ছে, খালি ধর করে আওয়াজ হচ্ছে। ওই রাস্তা 2 দিনে গাড়ি ভেঙে যাবে, যা অবস্থা হয়েছে। কোথায় থেকে আসছেন? না থাক ঝাঁপড়দাতে এসে আমি এটকে গেল মাইদা পুকুরে। যখনই আমি মেয়ের বাড়ি 6 মাস পর গেনু, কিন্তু এটকে গেল মাইদা পুকুরে। গাড়ি পাচ্ছেন না? না না, গাড়ি এখানে গাড়ি বলছে কি গাড়ি বলছে কি করে যাবো, বলছে এখানে রাস্তা কি গাড়ি যাবো ওখানে না। হেঁটে হেঁটে এসে একে ওকে জিজ্ঞেস করে, লোকের গাড়ি করে যতদূর জিও গাড়ি হয়েছে তার গাড়ি করে ততদূর চেষ্টা পড়েছি, এসে ফের হেঁটে যাচ্ছি। আমাদের পার্টির লোকের উপরে রাগ হয়, সত্যি কথা বলছি। আমার দেশের কি বলবেন রাস্তার জন্য? কি বলবেন? রাস্তার জন্য সরকার টাকা দিচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু সরকারের টাকা এখানকার পাবলিক খেয়ে দিচ্ছে। নাহলে না ভাবে কেন অন্য জায়গার রাস্তা, অন্য জায়গার রাস্তা কি তেলের মতন হয়ে আছে? এইদিকে কিচ্ছু হয় না, সব কানা দেশে বাস করছি, কারা দেশে বাস করছি আমরা। এখানে রাস্তাটা হওয়া দরকার। অনেকদিন ধরে দেখছি আমরা তো বিদেশে থাকি, বাইরে থাকি, যাতায়াত অসুবিধে বহুত অসুবিধে। আমরা তো বাইরে থাকি, দেশে আসছি, এসে আমি যাতায়াত দুবেলা আমাদের যাতায়াত করতে হয়। এইখানে না যাই, ফুরফুরা যায়, মাইক ওই দিক। এমন অবস্থা এখন লোক পায়েও হেঁটে যেতে পারবে না এই রাস্তা দিয়ে। এমন দেখেন পাথরগুলো একবার দেখেন, পায়ে ভুগলে এক বছরও হয় পা পুরো এই রাস্তায় গাড়ি মোটরসাইকেল কেটে হেনে যাবে পা, এমন অবস্থা এই রাস্তাটার। এই রাস্তাটা খুব জলদি, এই রাস্তাটা খুব উচিত, খুব প্রয়োজন আমাদের। এই রাস্তাটা আমাদের মেন রোড হচ্ছে, এই রাস্তাটা মানুষ যদি একতা হয় ঠিক হয়ে যাক, খুবই দরকার। চাপ করলে বাপ বাপ করে বলছে তো অনেকজন সাইড থেকে শুনতে পাচ্ছি পয়সা করে রাস্তায় দেওয়া হচ্ছে, কিন্তু কাজ তো কিছুই হচ্ছে দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত কাজ হয়নি। আমাদের লাইফে তো অনেক দিন ধরে দেখছি এই রাস্তাটা খারাপ আছে, ভালো তো হয় না। বেশি হবে তো কম হবে না, 6-7 বছরের বেশি হবে তো কম হবে না। এই রাস্তাটা ভালো হয় না। রাস্তাটা একবার দেখেন না, ঘুরিয়ে ফিরে দেখেন কি অবস্থা। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একেবারে বেহাল অবস্থা। এই রাস্তাটা গেছে মানে মানিকপীরতলা থেকে সীতাপুর বা মাইতাপুকুর। রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন বেহাল অবস্থা, মানে পায়ে হেঁটে যাবে সেরকম পরিস্থিতি নাই। দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, সামনে ভালো হবে না। একবার সেই মানিকপীরতলা পর্যন্ত খারাপ, সেই রামপাড়া পর্যন্ত খারাপ। ঠিক অবস্থা কি বলবেন? রাস্তার অবস্থা খারাপ না, কতদিন খারাপ হয়েছে? অনেক দিনই হয়েছে, প্রায় হয়ে গেল। বছর 3 হ্যাঁ মানে যে রাস্তাগুলো অল্প খারাপ হয় সেগুলো করে ছেড়ে দিচ্ছে, এগুলো বেশি খারাপ হলে ছাড়ছে না। না, অসুবিধা হচ্ছে তো খুব। অসুবিধা মানে গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা হবে না, গাড়ি ধরে হয়ে যাচ্ছে এতে যে অবস্থা, লোক পায়ে হেঁটেও যেতে পারবে না। পায়ে। হ্যাঁ, আমি যাব তরলপুর মাদ্রাসা। কি বলবেন এই রাস্তাটা? যে রাস্তা জঘন্য রাস্তা। অন্য জায়গায় এরকম রাস্তা আছে? অন্য জায়গা বলতে মূল্যচ্ছদে বাঁধ, যেটা মুন্সিহাট থেকে ঈশানগরী, ওই রাস্তাটা খুবই জঘন্য। এই রাস্তাটা জঘন্য। গাড়ি এমনি কম চলে। হ্যাঁ, ওই রাস্তা থেকে আমি আসছি, ওই রাস্তা কম চলে না অবশ্যই। একই দুটো রাস্তা একই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঘন্য রাস্তা। কতদিন খারাপ? ওই রাস্তাটা মনে হয় প্রায় 2-3 বছর খারাপ। এটা প্রায় তো 6-7 বছর খারাপ লোক বলছে। এদিকে আমি ঢুকি না, এদিকে বলতে পারছি। হ্যাঁ, খুবই জঘন্য রাস্তা, অসুবিধা হচ্ছে তো? একদম দীর্ঘ অসুবিধা। ঠিক। লক্ষ্মী ভান্ডার বা বয়স্ক ভাতা আছে? না, লক্ষ্মীর ভান্ডার টাকাটা পাই আমি, পাই এসে রাস্তাঘাটও কাজ আছে আপনাদের? না, স্বাস্থ্য কার্ড আমাদের নেই, হয়নি? না হয়নি। আর আপনাদের এখানে মানে রাস্তাঘাট উন্নয়ন কেমন হয়েছে? তো রাস্তাঘাট কিছুই হয়, একটা তেরপল বলে আমরা পাইনি, একটা তেরপলও পাইনি? একটা এত ঘর দূরস্থ আমরা বললে একদম দিচ্ছে না। কাগজপত্র জমা দিয়েছিলেন? কাগজপত্র জমা দিয়েছি 2-3 বার ধরে, আসেনি দেয়নি? না, একবার ফটো পর্যন্ত তুলে লেগাল দিল নি, ফটো তুলে ফটো তুলে গেছে, দেয়নি। বলছে পরে চালানো হবে, পরে চালানো হবে, এইসব বলে। এই যে রাস্তাটা, তাই তো? হ্যাঁ, এই রাস্তা, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা বাড়ির রাস্তা, কিন্তু হ্যাঁ। একেবারে বেহাল অবস্থা। এখানে অনেক মানুষই বাস করে, কিন্তু
ওরা হয়তো মনে করে গরু ছাগল বাস ওই জন্য রাস্তা করে না, এটাই মনে হয়। কাদা বর্ষাকালে পা দিতে পারবো না, পাকা রাস্তাও তো এরকম দুধ গাছি তো সরকার রাস্তা সবাই দেখতে পাচ্ছি, তো পাকা রাস্তা তো এই অবস্থা। পাকা রাস্তা এই কি করে কতদিন? দিচ্ছে ইও প্রায় 5-6 বছর হয়েছে হবে। হ্যাঁ ঘর পেতে আর রবলি পেতে, তো আমরা তো ঘর পাইনি, আপনারা পাননি? একবারও পাননি? একবারও পাইনি বলে পরে চলে না হবে, এখন যাবো এই কথাই বলবো, বললেই বলবো। এই পাহাড়টার নাম কি? এইটা রাজীবপুর, রাজীবপুর বাঁধের ধার, এইটা আচ্ছা আচ্ছা, এটা বাঁধের ধার। ঠিক আছে। আরে লক্ষ্মী ভান্ডার আমাদের তো দেয়নি, কারু স্বামীকেও দেয়নি, আর বেকার ভাতা আমাদেরও দেয়নি, আর আমরা কোনো কিচ্ছু পাইনি, কোনো কিছু দেয়নি। ঘরও পাইনি? না, ঘর পর কিচ্ছু দেয় না আমাদের, একটা মেন শুধু হয়তো রেশনটা ফ্রিতে পান। হ্যাঁ রেশনটা খালি ফ্রি, তাও তো ইয়ে ছালো তো আগাগুড়ায় তো আছে। সেই এই রাস্তা তো অনেক দূর যাচ্ছে, রামপাল সীতাপুর মাইদাপুকুর এইসব যাচ্ছে। এই যে রাস্তাটা মোটামুটি কতদিন হবে খারাপ? এই অনেক দিন হয়ে গেছে খারাপ, ভালো 5-6 বছর হয়ে গেছে হয়তো। 5-6 বছর খারাপ এই রাস্তা? হ্যাঁ হেঁটে এসছি, আসতে পারিনি, খোয়া বেড়ে পড়েছে। কি বলছেন? হেঁটে আসছি, আসতে পারিনি, খোয়া হেঁটেও আসতে বেড়ে পারছেন পড়েছে। না? আর এই সাইকেলও ইয়ে হয়নি, যেতে পারেন না ঠিক? অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঠিক আছে। রাস্তাটা খুব খারাপ অবস্থা হয়ে আছে, হলে খুব ভালো হয়, নাহলে খুব মানুষের অসুবিধা হচ্ছে গাড়ি চালানো। এই রাস্তা কোথায় থেকে কোথায় গেছে? হ্যাঁ কোথায় থেকে কোথায় গেছে? এই তো মায়েদাপুকুর অনেক দূর গেছে রাস্তাটা, একটার সাথে একটা কানেক্টেড আছে। হ্যাঁ কতদিন হবে খারাপ? এটা তো অনেক দিনই খারাপ, সেই হওয়ার পর তো আরও বাজে অবস্থা হয়ে আছে, রিপেয়ারিং কিছু নেই সেরকম, হলে এই অবস্থা হলে খুবই ভালো হয়। এই রাস্তাটা মানিবিরতলা থেকে মাইদাপুর পর্যন্ত গেছে, সীতাপুর পর্যন্ত দুদিকেই গেছে? দুদিকেই গেছে, সীতাপুর একদিকে গেছে, মাইদাপুকুর গেছে একদিকে। 6-7 বছর হয়ে গেল রাস্তা খারাপ হয়ে গেছে, ঠিক হচ্ছে না। আমার নাম আজিজুল, বাড়ি এখানে? বাড়ি তোরলপুরে। কদিন খারাপ রাস্তাটা? 7 বছর। কি বলবেন? সরকারকে একটাই অনুরোধ করি, সরকারকে একটা আশা আছে আমাদের, যে যেন ঠিক হয়ে যায়। মুন্সিরহাট, আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে? এটা আবার মুন্সিরহাট যাচ্ছে, বহু সব হাবড়া টাবড়া রামপাড়া থেকে সীতাপুর যাচ্ছে। মানে রাস্তাটা বিরাট খারাপ, ওইটা তাড়াতাড়ি এবারে তোমরা করবার এটা চেষ্টা করো। এই সরকার যেমন করে দেয়, এই সরকার সব কিছু যেমন করে দেয়। আপনার নাম? অঙ্কু পড়ে। ঠিক আছে। এই যে রাস্তার বেহাল অবস্থা, তাই পথ চলতি মানুষ কি বলছে আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। জোরে বলো। রাস্তাটা খারাপ, ছাড়লে ভালো হয় না? তাহলে ভালো হয় রাস্তাটা, মানে এরকম রাস্তা কতদিন ধরে খারাপ এটা? বহু বছর ধরে খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা, মানে কোনো কিছু লোড গাড়ি নিয়ে যায় ক্ষতি হবে। কোথায় যাবেন আপনি? আমি যাবো দক্ষিণ দিকে। রাস্তা আর খারাপ হয়, 10 বছর হয়ে গেল। সারেনে কি বলবে? আপনি কোথায় যাবেন? আমি এইখানে আমাদের রোজের যা আশা করছি, রাস্তা খারাপ তো, গাড়িরও ক্ষতি, গাড়িটা ক্ষতি। টোটালটা এরমই আছে পুরোটা? না পুরোটা বলতে ওই আমাদের মানে কি তরফ দিয়ে ওইদিকে সীতাপুর, এখান থেকে আমাদের ওই একদম সেই মাইলাপুর সীতাপুরও একই অবস্থা। এরামদা তো রাস্তা পুরোটাই উঠে আছে তো, হ্যাঁ পুরোটাই উঠে গেছে। কি বলবেন? হ্যাঁ আমরা চাই সরকারকে বলবো যেন আমাদের রাস্তাঘাট যেন একটু ভালো হয়, এটা আমরা চাই। বিরাট অসুবিধা, সাইকেল নিয়ে যেতে পারছেন না তো? না যেতে পারছি না তো। কি বলবেন? কি বলবো, অবিলম্বে আমাদের যে আছেন ওনাকে বলবো একটু রাস্তাটার দিকে দেখুন, কারণ যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। সাইকেলে আপনার স্লিপ খাচ্ছে তো সাইকেল? হ্যাঁ 2 বছর রাস্তায় এই অবস্থা? হ্যাঁ তাই তো, মানে অসুবিধা হচ্ছে তো খুব? হ্যাঁ অসুবিধা হবে, অসুবিধা হবে। কি বলবেন রাস্তাটা? আর কি বলবো, সরকার না করে দিলে আমরা কি করে যেতে পারি। কোন স্কুলে গাড়ি? বিএম হাই স্কুল। রাস্তাটা কতদিন আমাদের অবস্থা? অনেক দিন দেখছি, অনেক দিন, মানে রিপেয়ারিং করছে না? ওই দিকটা হয়ে গেছে, তবু এই দিকটা করে। এটা সীতাপুর থেকে আপ টু মাইদাপুকুর বা এইদিকে তোরলপুর, তাই তো? হ্যাঁ, মানে কি বলবেন সরকারকে? ঠিক করে দেওয়া দরকার, এইটাই মানুষের অসুবিধা হচ্ছে না? হয়নি হচ্ছে খুবই। যাতায়াতে। কোথায় যাবেন আপনি? আমি যাবো কান্দেরপুর, আচ্ছা পুরোটাই খারাপ। ঠিক আছে। অনেক অসুবিধা হচ্ছে, এই রাস্তাটা কোথায় গেছে? গাড়ি ঘোড়া নিয়ে এই রাস্তা কোথায় থেকে কোথায় গেছে? ধনপুরা থেকে এইদিকে সীতাপুর, এইদিকে সীতাপুর, মাইদাপুকুর। কতদিন খারাপ হয়েছে রাস্তাটা? অনেক দিন বহু দিন হয়ে আছে।
6 বছর হয়ে গেল। আচ্ছা আরো বেশি হবে তো কম নেই, আমাদের এদিকে পার্টির লোক ভালো। একদম ওই দিক থেকে না একদম পুরো মাদাপুর পর্যন্ত রাস্তা আমাদের এদিকে কিছু নেই। পার্টির লোক ভালো নয়, গাড়ি দুনিয়া নিয়ে যাওয়া লোকের রাস্তা যাচ্ছে না। হয়ে যাচ্ছে, এদিকে না রাস্তাঘাট। কেসটা কি বলুন তো, তেলা মাথায় তেল